তাহলে কন্টিনিউ মানে হলো এই সংখ্যাটা, কন্টিনিউ যে লাইনটা আছে এটাকে স্কিপ করো কিন্তু বাকিগুলো করো, আগের এবং পরের সবগুলো কাজই করো কিন্তু এই তিনটাকে স্কিপ করো। আচ্ছা, তিনটাকে স্কিপ করলে কয়টা আসবে? 1 2 4 5, অর্থাৎ এইখানে 5টা আসলো আর এইখানে 4টা আউটপুট আসবে। ব্রেক মানে কি? পুরো লুপ থেকে বের হয়ে যাও, আর কাজ করো না, এই লুপটা বাদ দিয়ে দাও। তাহলে কখন লুপটা বাদ দেবে? 3 এরপর গিয়ে, অর্থাৎ 1 2 3 এখানেই হয়ে যাবে, অর্থাৎ এখানে আউটপুট হবে 3টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে লুপ জাম্প স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে লুপ হলো 3টা, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এগুলোকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। আর এটা জাম্প স্টেটমেন্ট। এই লুপকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা 4টি জাম্প স্টেটমেন্ট ব্যবহার করি। একটা হলো কন্টিনিউ, একটা হলো ব্রেক, একটা গো টু এবং রিটার্ন। আজকে আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে আলোচনা করব। চলো এখানে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। আউটপুটটা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশ করো। ঠিক আছে, প্রথমে কি বলছে দেখো, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো তোমাকে প্রকাশ করতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ ফর, হোয়াইল, ডু হোয়াইল এই 3টে লুপের মাধ্যমে করতে পারি। তো এটার জন্য জাম্প স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই, কারণ এটা হলো একই কাজ বারে বারে করতে হলো। আমরা দেখলাম যে একই কাজের পুনরাবৃত্তি করলো, 1 করে বাড়লো, 1 করে বাড়লো, 1 করে বাড়লো, 5 পর্যন্ত 1 করে বাড়তেই থাকলো। এরকম একই কাজ বারে বারে করতে গেলে আমরা সাধারণত লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করি, ফর, হোয়াইল, ডু হোয়াইল লুপ ব্যবহার করি। পরীক্ষায় দেখা যায় যে এই জাম্প স্টেটমেন্ট এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থেকে ফর এবং এগুলো সংযুক্ত থাকে। তাই আমি এখানে ফর লুপ দিয়ে কাজটা করব। তো আমরা প্রথমেই একটা ডিক্লারেশন করে দেব, একটা ভেরিয়েবল নিয়ে নেব, সেটা হলো ইন্টিজার আই। তারপরে আমরা 5 পর্যন্ত সংখ্যা প্রকাশ করতে চাই, তাই আমরা জানি কতটা সংখ্যা প্রকাশ করতে হবে। এই কারণে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের লুপে, ফর লুপে। সেখানে দেখলাম আমাদের ইনিশিয়াল যেটা ছিল সেটা হলো 1। ইনিশিয়াল দেওয়ার পরে আমাদের কি কন্ডিশন দিতে হবে, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? 5 পর্যন্ত চলবে, এবং এইটার আপডেটটা দিতে হবে, প্রসেসটা দিতে হবে যে কিভাবে বৃদ্ধি পাবে। কি করে বৃদ্ধি পাবে? 1 করে বেড়ে যাবে, তাই আই প্লাস প্লাস লিখে দিলাম। এটা লেখার পরে সেমিকোলন দেওয়া যাবে না। এটা লেখার পরে এবার আমি এখানে মূল কাজ করব, অর্থাৎ এখানে আমি প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফে কি লিখবো? প্রিন্ট এফে % ডি লিখবো, মানে ওই সংখ্যাগুলোকে লিখবো। কাকে লিখবো? আই কে লিখবো, তবে নিচে নিচে লিখবো। নিচে নিচে লেখার জন্য আমরা ব্যবহার করলাম /n। বাস, এটাই হলো তোমার উত্তর। দ্বিতীয় ব্রেকেট দেওয়ার পরে আমরা এখান থেকে চলো রিটার্ন 0 দিয়ে দিই। একবারে সম্পূর্ণ লুপ থেকে বের হয়ে গেলাম, লুপ থেকে বের হয়ে আউটপুট লুপ প্রদর্শন করে দিলাম। এই ছিল আমাদের লুপ স্টেটমেন্টের কাজ। কিন্তু যদি এরকম বলা হয় যে শর্ত থাকা হলো যে না, তুমি এই সংখ্যাই করো, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশ করো কিন্তু 3 না, অর্থাৎ এটার উত্তরটা 3 না বলে ওরা যদি বলে 1 2 4 5 প্রকাশ করার জন্য, তো মাঝখানে কি হয়ে গেছে? মাঝখানে তোমার একটা সংখ্যা বাদ পড়ে গেল, একটা সংখ্যা স্কিপ হয়ে গেল। যদি তুমি লুপটা চালাতে চাও কিন্তু মাঝখানে লুপের যে একটা অংশ সেটা বাদ দিতে চাও, এটা স্কিপ করতে চাও, বাদ দিয়ে চলে যেতে চাও, তখন তুমি জাম্প স্টেটমেন্ট কন্টিনিউ ব্যবহার করবা। তো এটা কিভাবে কাজ করবো? ফর লুপটা ঠিকই থাকবে, কিন্তু সমস্যাটা হবে এইখানে। এইখানে গিয়ে আমরা লিখবো ইফ আই ইকুয়াল টু 3, তারপরে এখানে লিখতে হবে কন্টিনিউ। তাহলে কন্টিনিউ মানে হলো এই সংখ্যাটা, কন্টিনিউ যে লাইনটা আছে এটাকে স্কিপ করো কিন্তু বাকিগুলো করো, আগের এবং পরের সবগুলো কাজই করো কিন্তু এই 3টাকে স্কিপ করো। আচ্ছা, 3টাকে স্কিপ করলে কয়টা আসবে? 1 2 4 5, অর্থাৎ এইখানে 5টা আসলো আর এইখানে 4টা আউটপুট আসবে। খেয়াল করো বিষয়টা, এটা কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য এবং তোমার সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে লিখলাম ইফ আই, তারপরে লিখলাম 3 ইকুয়াল টু 3, ডাবল ইকুয়াল টু দিতে হয়, কন্টিনিউ ব্যবহার করলাম। এই কন্টিনিউর পরেই আমরা প্রিন্ট এফ লিখবো, অর্থাৎ লিখবো কি? প্রিন্ট এফ লিখবো %d, নিচে নিচে লেখার জন্য লিখলাম /n লিখলাম, /n লিখে কাজটা করলাম। এই হলো আমাদের কাজটা। তো একটু আগে যেটা ছিল এটার আউটপুট ছিল 5টা, আর এখন যেটা করতেছো কন্টিনিউ দিছো 3 বাদ দিয়ে বাকিগুলো তোমার এখানে প্রকাশিত হলো 4টা হলো। ধরো এইখানে কন্টিনিউ না দিয়ে ওরা ব্রেক ব্যবহার করলো, তখন কি হবে বলো? তখন তোমাকে কিভাবে লিখতে হবে? এখানে লেখা আছে ব্রেক। ব্রেক মানে কি? পুরা লুপ থেকে বের হয়ে যাও,
আর কাজ করো না, এই লুপটা বাদ দিয়ে দাও। তাহলে কখন লুপটা বাদ দেবে? 3 এরপর গিয়ে, অর্থাৎ 1 2 3 এখানেই হয়ে যাবে। অর্থাৎ এখানে আউটপুট হবে 3টি। আমরা এখানে ব্রেক দেওয়ার কারণে 5 পর্যন্ত সে যেতে পারবে না, এখানে 100 লিখলেও সে 3 পর্যন্ত এসেই থেমে যাবে। ব্রেক মানে লুপ থেকে বের হয়ে যাওয়া, কাজটা থামিয়ে দেওয়া। তো এই হলো আমাদের ব্রেকের কাজ এবং কন্টিনিউ এর কাজ। চলো দেখি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ধরো তোমার পরীক্ষায় লেখা থাকলো, বিষয়টা খেয়াল করো, পরীক্ষায় ধরো লেখা থাকলো যে 1 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রকাশ করো। তাহলে বুঝছো একই কাজই তোমাকে বারে বারে করতে হবে। বিজোড় সংখ্যা প্রকাশ করো, কিন্তু কিসের মাধ্যমে? কেবল লুপ না, তোমাকে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে লিখতে হবে, কন্টিনিউ এর মাধ্যমে। এখন তুমি কিভাবে করবা বলো? তাহলে এই অঙ্কের সমাধান করতে গেলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রকাশ করতে গেলে কন্টিনিউ জাম্প স্টেটমেন্টের মাধ্যমে, তখন তুমি কাজটা করবে কি করে? তাহলে এটা 1 থেকে তো শুরু হলো, ইনিশিয়াল এটা হলো, তারপর কন্ডিশন দিলাম, কন্ডিশন হলো 10 পর্যন্ত যেতে হবে। এইবার কি করে বাড়লো, আপডেট কি করে হবে সেটা এখানে দিয়ে দিলাম, i প্লাস প্লাস 1 করে বাড়বে। কিন্তু এইখানেই শর্তটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? বলছে যে তুমি এক কাজ করো, এখান থেকে বিজোড় সংখ্যাগুলো প্রকাশ করো, জোড়টা না। তাহলে কন্টিনিউ মানে তো স্কিপ করা, বাদ দেওয়া। তাহলে আমি জোড়ের অংশটা বাদ দিয়ে দেবো। আর জোড়ের অংশ প্রকাশ করতে গেলে আমরা ব্যবহার করব পার্সেন্ট ইকুয়াল টু 2, 2 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটা, তখন সেটাকে বলা হয় জোড় সংখ্যা। আর এই জোড় সংখ্যাগুলো বাদ দেবো, তাই এখানে লিখে দেব কন্টিনিউ, বাস। তাহলেই তোমার আউটপুটটা দাঁড়াবে, অর্থাৎ এই প্রশ্নের আউটপুটটা এরকম হবে। প্রথমে বিজোড় হবে 1 3 5 7 9, টোটাল কটা হলো? 1 2 3 4 5। এখানে 5টি সংখ্যা আউটপুট বের হয়ে যাবে। বুঝছো বুঝছো বিষয়টা? ধরো বলা হলো এরকম যে তুমি, আচ্ছা তাহলে এইবার তুমি এই প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নতে প্রথমে লেখা আছে ফর লুপের ভিতরে i ইকুয়াল টু 1 ইনিশিয়াল আছে, তারপর তোমার কন্ডিশন আছে, কন্ডিশন হলো i স্মলার দেন 5 এবং i প্লাস প্লাস আছে আমাদের আপডেট। এখন তোমাকে এখানে একটা কন্টিনিউ স্টেটমেন্ট, জাম্প স্টেটমেন্ট ব্যবহার করলো। সেখানে বললো i ইকুয়াল টু 3, তাহলে এটা আইসিটি প্রকাশ করতে হবে। প্রশ্নটা হলো এর আউটপুট কি হবে, অর্থাৎ আইসিটি লেখাটা কতবার প্রকাশিত হবে। তাহলে এর আউটপুটটা দেখো, তারপর আমি কতবারটা বুঝাচ্ছি। তো এর আউটপুট কি হবে বলো তো দেখি? এর আউটপুটটা তুমি কিভাবে বের করবা? প্রথমে বলছি কি দেখো, এখানে প্রশ্নটা বুঝে নাও। প্রশ্নটা বলছে তুমি 5 পর্যন্ত যাইবা, মানে টোটালে 5 পর্যন্ত, 1 2 3 4 5। কিন্তু 3-এ যেও না, 3 যদি হয় কন্টিনিউ করে 3টে স্কিপ করে বাকিটা করো, অর্থাৎ 1 2 4 5 এরকম হবে। অর্থাৎ এর আউটপুটটা হবে আইসিটি, তারপর হবে আইসিটি, তারপর হবে আইসিটি, তারপর হবে আইসিটি। তাহলে বুঝতে পারছো এটা কয়বার হবে? এটা 4 বার হবে। এখানে কয়বার হবে? 4 বার আউটপুট হবে, আইসিটি লেখাটা 4 বার আসবে। তবে যদি প্রিন্টএফটা আগে থাকে, শর্তটা পড়ে থাকে, তখন কিন্তু 5 বারই হবে, ঠিক আছে? যদি এই প্রশ্নটা এরকম থাকতো যে প্রিন্টএফ উপরে দেওয়া আছে, মনে করো প্রিন্টএফ এখানে লেখা আছে, আগেই প্রিন্টএফ বললো, তখন কিন্তু এখানে যতটা আছে পূর্ণলিপি সে চলবে, ওই শর্ত দিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? যদি এরকম থাকে প্রিন্টএফ আইসিটি, তাহলে এটা 5 বার হবে, তখন 5 বার হতো, এখন তো 4 বার হবে। আচ্ছা, যদি এটা কন্টিনিউ না দিয়ে ব্রেক হতো, তাহলে এর আউটপুট কি হতো? ব্রেক মানে থেমে যাও, তাহলে তোমাকে থামতে হতো। কোথায় থামতে হতো? 3-এ গিয়ে থামতে হতো, 1 2 3 হতো। 1 2 3 হলে এটা 3 বার আসতো আর কি, অর্থাৎ তখন তার আউটপুট হবে 3 বার। তবে এই জিনিসটা মনে রাখতে হবে, প্রিন্টএফ পরে হলে তখন আমাদের এই জাম্প স্টেটমেন্টের কাজগুলো হবে। আর যে প্রিন্টএফ আগে হয়, তাহলে আর জাম্প স্টেটমেন্ট কাজ হবে না, সে পূর্ণ লুপের কাজটাই করে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো লুপ কি করে ব্যবহার করা যায় এবং জাম্প স্টেটমেন্ট লুপের ক্ষেত্রে কিভাবে কার্যকরীভাবে ব্যবহার করা যায়। যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর নিজের স্বাস্থ্যের যত্ন নিও, কারণ স্বাস্থ্যই সম্পদ। আল্লাহ হাফেজ।